ওম নমঃ শিবায়। জয় মা কালী। বন্ধুরা, আজ 11ই জ্যৈষ্ঠ 26শে মে সোমবার। আজকের দিনেই সম্পন্ন হচ্ছে ফলহারিণী অমাবস্যা। আজ সকাল 11:09 থেকে শুরু হচ্ছে এই ফলহারিণী অমাবস্যা তিথি, যা থাকছে আগামীকাল মঙ্গলবার সকাল 8:46 পর্যন্ত। যেহেতু আজ সোমবার দিন এই অমাবস্যা পড়েছে, তাই এই অমাবস্যাকে আবার সোমবতী অমাবস্যাও বলা হয়। ফলে আজকের দিনটি একটি অত্যন্ত শক্তিশালী ও গুরুত্বপূর্ণ দিন। আজ আপনি যে উদ্দেশ্য নিয়ে মা কালীর পূজা করবেন, সেই উদ্দেশ্যে আপনি নিশ্চিত রূপেই সফল হবেন। তবে হ্যাঁ, আজ যেহেতু সোমবতী অমাবস্যা, তাই মা কালীর পূজার সঙ্গে সঙ্গে অবশ্যই ভগবান শিবেরও পূজা করুন। বন্ধুরা, আজ এই ফলহারিণী অমাবস্যার দিনে অনেকেই হয়তো মা কালীর পূজা করতে চলেছেন, তার উদ্দেশ্যে ব্রত রাখতে চলেছেন। বন্ধুরা, আপনি যদি এই ফলহারিণী অমাবস্যায় মায়ের পূজা করে থাকেন বা ব্রত রেখে থাকেন, তাহলে এই ফলহারিণী অমাবস্যার ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করা প্রয়োজন। এই ব্রত কথাকে বট সাবিত্রী ব্রত কথাও বলা হয়। যদি কোনো কারণে আপনি এই ফলহারিণী অমাবস্যার ব্রত বা পূজা নাও করতে পারেন, কেবলমাত্র এই ব্রত কথাটি শ্রবণ করে মায়ের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করে যে কোনো একটি ফল নিবেদন করতে পারেন, তাতেও এই ফলহারিণী অমাবস্যার ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায়। আশা করি দর্শক বন্ধুরা, এই ফলহারিণী অমাবস্যার ব্রত কথা তথা বট সাবিত্রীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভাল লাগবে। শুরু করছি ফলহারিণী অমাবস্যার ব্রত কথা। ওম নমো সর্বমঙ্গলা মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় মা কালী। বহু প্রাচীনকালে মন্দ্র দেশে অশ্বপতি নামে এক নিষ্ঠাবান রাজা ছিলেন। এই রাজার পুণ্যের ফলে একদিন দেবর্ষি নারদ তার রাজসভায় এসে উপস্থিত হলেন। সেই সময় রাজা অশ্বপতি খুবই চিন্তিত ছিলেন। নারদ রাজাকে তার চিন্তার কারণ জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, আজ কিছুদিন হলো মন্ত্রী ও সৈন্য সামন্তদের সঙ্গে দিয়ে সাবিত্রীকে দেশ ভ্রমণে পাঠিয়েছি, কিন্তু কোনো খবর না পাওয়ায় চিন্তা হচ্ছে। নারদ তখন বললেন, কিন্তু মা সাবিত্রীর বিয়ের কি ব্যবস্থা করেছেন মহারাজ? মহারাজ তখন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আমি তার জন্যই তাকে দেশ ভ্রমণে পাঠিয়েছি। সে নিজেই পছন্দ করুক কোথায় সে বিবাহ করতে চায়। ঠিক এমনই সময় মন্ত্রী রাজসভায় এসে রাজাকে জানালেন, মা সাবিত্রী ফিরে এসেছেন। মন্ত্রী বললেন, দেবর্ষি, আমরা বহু দেশ আর নগর পরিভ্রমণ করে এসেছি। বহু রাজা মহারাজা মা সাবিত্রীকে দেখে খুবই মুগ্ধ হয়েছেন, কিন্তু আশ্চর্যের বিষয় এই যে মা সাবিত্রীর বর সহজে কোথাও খুঁজে পাওয়া যায়নি। শেষে অন্ধ রাজা দুমন্ত সেন তার রাজ্য হারিয়ে যে বনে বাস করেছেন, আমরা সেখানে গিয়ে উপস্থিত হই। মা সাবিত্রী রাজরানীর কাছে আদর পেয়ে খুবই মুগ্ধ হন এবং শেষে তাদের একমাত্র ছেলে সত্যবানকে তার স্বামী হিসেবে মনোনীত করেছেন। নারদ মন্ত্রীর শেষ কথাটা শুনে চিন্তিত হয়ে উঠলেন। বললেন, মা সাবিত্রী ভালো কাজ করেননি। সত্যবান রাজপুত্র হলে কি হবে, তার আয়ু যে খুবই কম। সত্যবানের সঙ্গে বিয়ে হলে 1 বছর পরেই সাবিত্রীকে বিধবা হতে হবে। রাজা অশ্বপতি নারদের এই কথা শুনে তখনই সাবিত্রীকে সভায় ডেকে আনলেন। বললেন, মা সাবিত্রী, তুমি তোমার মত পরিবর্তন করো মা। দেবর্ষির মুখে শুনলাম যে সত্যবানের আয়ু খুবই কম। তার হাতে তোমাকে দিলে তোমাকে বৈধব্য যন্ত্রণা ভোগ করতে হবে। আমি তা দেখতে পারবো না। তুমি তোমার মত পরিবর্তন করো মা। রাজার মুখে এই কথা শুনে সাবিত্রী শিউরে উঠল আর অপলক চোখে রাজার দিকে চেয়ে রইল। রাজা তখন সাবিত্রীকে বুঝিয়ে বললেন, মা,
তুমি তো সত্যবানকে শুধু মনে মনেই স্বামী বলে মনোনীত করেছ। তোমার ওই মত পরিবর্তন করতে ভাববার আর কি আছে মা? বিয়ে স্থির হয়েও তো অনেক সময় তা ভেঙে যায়। সাবিত্রী বলল, বাবা, আপনি নিজে আমার মন মতো স্বামী বেছে নেওয়ার অনুমতি দিয়েছেন। সেই মতো আমি সত্যবানকে বেছে নিয়ে তাকেই মনে প্রাণে স্বামী বলে স্বীকার করে নিয়েছি। এখন আর অন্য কাউকে বরণ করলে আমাকে দ্বিচারিণী হতে হবে নাকি? রাজা অশ্বপতি সাবিত্রীর কথা শুনে আর কোনো কথা বলতে পারলেন না। দেবশ্রী নারদ তখন বললেন, বৃথা চিন্তা করে লাভ নেই রাজা, তুমি সত্যবানের সঙ্গেই সাবিত্রীর বিয়ে দাও। আমি সাবিত্রীর কুষ্টি দেখেছি, তাতে সাবিত্রীর বৈধব্য যোগ নেই, অথচ সত্যবানের অকাল মৃত্যুর যোগ রয়েছে। তাও আমি জানি, হয়তো এর মধ্যে কোনো রহস্য রয়েছে। যাই হোক, এই বিয়েতে মত দেওয়া ছাড়া তোমার আর গত্যন্তর নেই। রাজা অশ্বপতি দেবর্ষি নারদের কথা ঠেলতে পারলেন না। রাজা দুম্মত সেনের সঙ্গে দেখা করে সত্যবানের সঙ্গেই সাবিত্রীর বিয়ে দিয়ে দিলেন। রাজা দুম্মত সেন ও রানী সাবিত্রীকে বউ পেয়ে খুবই সুখী ও আনন্দিত হলেন। সাবিত্রীও খুব যত্নের সঙ্গে শ্বশুর শাশুড়ির সেবা করতে লাগলেন। এই করে ক্রমে 1 বছর পূর্ণ হলো। সাবিত্রী সারা বছর ধরে দিন গুনতে লাগলো। অবশেষে জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী অমাবস্যার দিন এলো। সাবিত্রী সত্যবানের বিবাহ 1 বছর পূর্ণ হলো। পরিবার ও স্বামীর কল্যাণার্থে সাবিত্রী এই দিন ব্রত রাখল। সাবিত্রীর মন এই সময় খুবই চঞ্চল হয়ে উঠল। সে যেন কিছুতেই নিজের মনকে স্থির রাখতে পারছিল না। একটা যেন কোনো অমঙ্গলের ভয়ে সে খুবই অস্থির হয়ে পড়তে লাগলো। শেষে সাবিত্রী তার শ্বশুর শাশুড়িকে গিয়ে বলল যে সে তার স্বামীর সঙ্গে আজ বনে যেতে চায়। শাশুড়ি বললেন, তুমি তো উপোস রয়েছ, এই অবস্থায় কি করে বনে যাবে? কিন্তু সাবিত্রী জিদ ধরল যে সেই দিনই সে বনে যেতে চায়। শেষে শ্বশুর শাশুড়ি বাধ্য হয়ে তাকে যাবার অনুমতি দিলেন। এরপর কাঠ আনবার জন্য একটি ঝুড়ি ও কুড়ুল নিয়ে সাবিত্রী সত্যবানের সঙ্গে বনে গিয়ে উপস্থিত হলো। সত্যবান একটি বট গাছের উপরে উঠে কাঠ কেটে নিচে ফেলতে লাগলো। সাবিত্রী কাঠগুলো কুড়িয়ে কুড়িয়ে তুলছে। এমন সময় হঠাৎ সত্যবান চিৎকার করে বলল, সাবিত্রী, সাবিত্রী, আমাকে ধরো, আমার মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে। এই কথা বলতে বলতে সত্যবান গাছ থেকে পড়ে গেল। সাবিত্রী তক্ষুনি ছুটে গিয়ে তার মাথাটা কোলে তুলে নিল এবং সেই বট গাছের তলায় বসে রইল। সাবিত্রী দেখল যে সত্যবানের শরীর ঠান্ডা হিম হয়ে গেছে, তার শরীরে আর প্রাণ নেই। তখন সাবিত্রী আর ধৈর্য ধরতে পারল না, চিৎকার করে কাঁদতে লাগলো। ক্রমে সন্ধ্যা উত্তীর্ণ হলো। আর ঠিক সেই সময় এক নীল বর্ণ মূর্তির আবির্ভাব হলো সাবিত্রীর সামনে। সাবিত্রী সেই মূর্তিকে দেখে জিজ্ঞাসা করলেন, কে আপনি? নিশ্চয়ই কোনো মহাপুরুষ আমাকে সাহায্য করতে এসেছেন। তখন সেই মূর্তি বলল, পৃথিবীতে আমি ধর্মরাজ যম নামে পরিচিত। মৃত্যুর অধিপতি আমি। নিয়তি ও কর্মফল অনুসারে জীবের মৃত্যু হয় এবং তার প্রাণ গ্রহণ করবার জন্য আমাকে আসতে হয়। কর্মফল অনুসারে সত্যবানের মৃত্যুর সময় হয়েছে। তুমি সত্যবানের দেহ মাটিতে নামিয়ে দিয়ে দূরে সরে যাও, আমি ওর প্রাণ নিয়ে চলে যাব। সাবিত্রী তখন স্বামীর দেহ মাটিতে নামিয়ে দিয়ে দূরে সরে দাঁড়ালো। ধর্মরাজ যম তখন সত্যবানের দেহ স্পর্শ করে তার প্রাণ পুরুষটিকে সঙ্গে নিয়ে দক্ষিণ দিকের পথে অগ্রসর হলেন। যমরাজকে কিছু না জানিয়ে সাবিত্রীও চলল তার পেছনে পেছনে। কিছু দূর গিয়ে যম দেখতে পেলেন সাবিত্রীও তার পিছু পিছু আসছে। তখন যম বললেন, সাবিত্রী, তুমি কেন আসছো আমার সঙ্গে? আমি যেখানে যাব সেখানে মানুষ যেতে পারে না, যাও, তুমি ঘরে ফিরে যাও। সাবিত্রী তখন বললেন, হে দেবতা, আমার ঘর আর রইল কই? যাকে নিয়ে আমার ঘর তাকেই তো আপনি নিয়ে যাচ্ছেন, তাই আমাকেও সঙ্গে যেতে হচ্ছে। স্বয়ং ধর্মরাজ হয়ে আপনি তো নিশ্চয়ই জানেন যে পতি সতীর ধর্ম এবং আশ্রয়। যমদেব সাবিত্রীর এইরকম জ্ঞানপূর্ণ কথায় খুব সন্তুষ্ট হয়ে বললেন, তোমার ধর্মের উপর এমন অনুরাগ দেখে আমি মুগ্ধ হয়েছি সাবিত্রী। তোমায় 3টি বর প্রদান করলাম।
সত্যবানের জীবন ছাড়া যে বর তুমি চাইবে আমি তোমায় সেই বরই দেব। যমের এই কথা শুনে সাবিত্রী তখন বললেন, ধর্মরাজ, যদি আমার ওপর সন্তুষ্ট হয়ে আপনি আমাকে বর দিতে চান, আমায় প্রথম এই বর দিন আমার অন্ধ শ্বশুর রাজা দমন সেন তার 2 চোখ যেন ফিরে পায়। আমার দ্বিতীয় বর এই দিন যে তার হারানো রাজ্য তিনি যেন ফিরে পান। এবং সর্বশেষ আমাকে এই বর প্রদান করুন যে আমি আমার ধর্ম রক্ষা করে যেন শতপুত্রের জননী হতে পারি। যমদেব তথাস্তু বলে আবার বেশ তাড়াতাড়ি চলতে আরম্ভ করলেন এবং অল্পক্ষণের মধ্যেই বৈতরণী নদীর তীরে গিয়ে উপস্থিত হলেন। এইখানেই যমের দক্ষিণ দ্বার। এইখানে এসে ফিরে চাইতেই যম দেখলেন তখনও সাবিত্রী তার সঙ্গে আসে। যম খুব আশ্চর্য হয়ে সাবিত্রীকে বললেন, তুমি এই বৈতরণী তীর পর্যন্ত কেমন করে এলে সাবিত্রী? মানুষ তো এখানে আসতে পারে না, তুমি এখনো কেন আমার সঙ্গে আসছো? সাবিত্রী বলল, ধর্মরাজ, যে ধর্মকে আশ্রয় করে এমন কোনো জায়গা ত্রিভুবন নেই সেখানে সে যেতে পারে না। আমি এতদূর পর্যন্ত এসেছি শুধু একটা কথা জানবার জন্য, যে জানি আপনার কোনো কথা কখনো বৃথা যায় না, কিন্তু আমায় শতপুত্রের জননী হবার বর দিয়েছেন, অথচ আমার স্বামীকে নিয়ে চলে যাচ্ছেন। স্বয়ং ধর্মরাজও কি তা ধর্ম ভুলে গেছেন? এই কথায় যমদেব লজ্জিত হয়ে বললেন, সাবিত্রী, আজ তুমি যথার্থই ধর্মকে পরাস্ত করে তাকেও ধর্ম শিক্ষা দিয়েছ। ধন্য তুমি সাধ্যী সতী। এই আমি তোমার স্বামীর প্রাণ পুরুষ ফিরিয়ে দিলাম। যাও মা, তোমার স্পর্শ পেয়ে সত্যবান আবার জীবন ফিরে পাবে। আজ থেকে জগতে তোমার আদর্শ নিয়ে বট সাবিত্রীর ব্রত পালন করবে। যে স্ত্রীলোক উপোস করে আজকের দিনে নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করবে তাকে বৈধব্য যন্ত্রণা কখনো ভোগ করতে হবে না। আশা করি দর্শক বন্ধুরা আজকের এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।